ওয়েলকাম গাইস। তো এই টিউটোরিয়ালে আমরা কুকি নিয়ে আলোচনা করব। সো যেহেতু আপনারা পিএইচপি শিখতেছেন, সো কুকি টার্মটা আপনার জন্য নতুন হবে। সো যেহেতু এটা বিগিনার কোর্স এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাবো, কুকি সেশন এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেশনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাজ করার জন্য। নেক্সট টিউটোরিয়ালে আমরা সেশন নিয়ে আলোচনা করবো। তো প্রথমত জেনে নিই কুকি কি। কুকি হচ্ছে জাস্ট একটা টেক্সট ফাইল, লেস দেন 4 কিলোবাইট সামথিং। তো সেই টেক্সট ফাইলটা কি থাকে? ব্রাউজারে থাকে। সো যে ব্রাউজ করে তার কম্পিউটারে থাকে অ্যাকচুয়ালি। যেমন ধরেন আমরা কোনো একটা ব্রাউজ করতেছি, সে আমাদের ওই ইউজারের কম্পিউটারে তার নেমটা আমার স্টোর করতে হতে পারে, তার আইপি অ্যাড্রেসটা স্টোর করে নিতে হতে পারে। জাস্ট এটাকে কুকি যখন কুকি বলা হয়, যখন আপনি এভরি রিকোয়েস্ট করেন, যখন আপনার ব্রাউজ থেকে রিকোয়েস্ট করেন, তখন সেই কুকি ডাটাটা সেই ব্রাউজারে পাঠিয়ে দেয়। দ্যাটস ইট, আর কিছুই না। এবং সেটা নির্দিষ্ট একটা টাইম আছে, আমরা টাইম সেট করতে পারি যে এই ফাইলটা বা এই কুকির যে ভ্যালুটা সেটা কতক্ষণ থাকবে ইউজারের কম্পিউটারে, এরকম আর কি। যদি সহজ ভাষায় বলি, কুকি হচ্ছে একটা টেক্সট ফাইল যার মধ্যে আমরা কিছু পরিমাণ ভ্যালু সেটা স্টোর করতে পারি ওই ইউজারের কম্পিউটারে। যেমন আপনি চালাচ্ছেন, আপনার কুকির মধ্যে আপনার ভ্যালু বা আপনার ডেটা থাকতে পারে। আমি এখন চালাচ্ছি আমার কম্পিউটারে, আমার এই ডেটাগুলো থাকতে পারে সামথিং, এরকম অল্প কিছু। তো সেটা কীভাবে কাজ করে আমরা চলুন দেখুন। কুকি জাস্ট কাজ করার জন্য আমরা কুকির মধ্যে যে সেট কুকি নামে যে মেথডটা আছে, সেই মেথডের মাধ্যমে আমরা কুকির মধ্যে ভ্যালু সেট করতে পারি। ওকে, লাইক ধরেন আমি এমন করলাম যে এখানে যখন একটা ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর ট্যাগ বানালাম, লাইক সেট ভ্যালু অন কুকি। ওকে, সিও কে কুকি, দ্যাটস ইট, আর কিছু না। তো যখন আমি কি করবো, এই সেট ভ্যালু অন কুকিতে ক্লিক করব, তখন আমি আমার যে কম্পিউটার আছে সেখানে আমি একটা কুকি সেট করব, যার নাম, যার মধ্যে আমি আমার নেমটা সেট করতে পারি, আমার এজ, আমার ইমেল, যে কোনো সেট করতে পারি। খুব সিম্পল। তো এখন যেহেতু আপনি টার্মগুলো বুঝে রাখেন, টার্মগুলো শিখে রাখেন, যখন আপনি নেক্সটে আরও আস্তে আস্তে অনেক কাজ করবেন, আপডেট ডেভেলপার হবেন, তখন এগুলো নিয়ে খুব ভালো বুঝে যাবেন আর কি। যেহেতু আপনি বেগিনার, আপনি এখানে ডে বাই ডে এগুলো শিখতে হবে, টার্মটা কীভাবে কাজ করে সেটা বুঝতে হবে। তো আমি দিলাম হচ্ছে কি, লাইক আমি আপলোডের মধ্যে পাঠিয়ে দিই। ওকে, যেহেতু আমার আগের কাজটা আপলোড হয়েছে, সো আমি জাস্ট আপলোড ডট পিএসপি পাঠিয়ে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। সো আমি এখানে যা আছে ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিলিট করে দিচ্ছি, বা আমি চাইলে কমেন্ট করে দিতে পারতাম, সমস্যা নেই। এবং আমি এখানে লিখছি সেট ভ্যালু অন কুকি, দ্যাটস ইট। তো আমি কি করবো, আমরা ভ্যালুর মধ্যে কুকি সেট করব। ফার্স্ট অফ অল, কুকিতে ভ্যালু সেট করার জন্য আমরা যে মেথডটা থাকে সেটা সেট কুকি নামে একটা মেথড আছে। দেখেন, সেট কুকি, সেট লোকাল, এরকম অনেক কিছু মেথড আমাদের সাজেস্ট করতেছে আমাদের টেক্সট এডিটর। তো সেট কুকি মেথডটা হচ্ছে আমাদের এখানে একটা মেথড পিএইচপির, যেটার মাধ্যমে আমরা কুকির মধ্যে কিছু ভ্যালু সেট করতে পারি। তো প্রথম যে প্যারামিটার আছে সেটা হচ্ছে আমার কুকির নেম, মানে ভ্যালুর নেমটা বা ভ্যালুর কিটা, যেটা বলতে পারেন আপনি যেই নামে থাকবেন। তা আমি দিলাম সাপোজ নেম। ওকে, সো নেম দেওয়ার পরে আমি তার মধ্যে একটা ভ্যালু সেট করতে পারি। সো নেমটাকে অ্যাকচুয়ালি কি হয়, নেমটা হচ্ছে আমার নেম, লাইক হচ্ছে কি ধরেন সাপোজ লার্নহান্টার। ওকে, সো আমি একটা নেম সেট করে দিলাম। এখন আমি এখানে চাইলে কিন্তু তার টাইমটা আমি সেট করে দিতে পারি, যে কুকিটা কত টাইম পর্যন্ত আমার পিসিতে এক্সিস্ট করবে। সো লাইক হচ্ছে কি ধরেন অবস্থা 60, 60 এটা দিতে পারি। ওকে, তো আমি জাস্ট এটা সেট করে দিলাম, দ্যাটস ইট। এবং বললাম ইকো নেম সেট অন কুকি, দ্যাটস ইট, সেট হয়ে গেছে। চেক কাজ করি, পুরো মান্থের জন্য সেট করে দিই 24 গুণ 60 গুণ 60, দ্যাটস ইট। সো চলুন আমরা সেট করি, দেখি হয় কিনা। রিড করলাম, আমার এখন কিচ্ছু নাই, আমি জাস্ট দিলাম সেট ভ্যালু অন কুকি, ক্লিক করলাম। সো দেখেন নেম সেট অন কুকি, তার মানে আমার কুকিটা এখানে সেট হয়ে গেছে। এখন কুকি তো সেট হলো, কুকির ভ্যালুটা আমরা কীভাবে কাজ করি, যে কুকিতে সেট করলাম, সেই ভ্যালুটা আমি কীভাবে দেখতে পারবো। তো অ্যাকচুয়ালি আমরা এখানে কী করছি, আমরা কুকির মধ্যে নেমটা সেট করছি, রাইট। সো আমি এখানে শো করাচ্ছি বিআর। তো এখানে শো করাচ্ছি লাইক এখানে ইকো করে দিচ্ছি, ইকো লাগবে না, জাস্ট এখানে এখানে ই করতে পারি, লাইক পিএইচপি। ওকে, তো আমরা এখানে পিএইচপি ট্যাগ লিখতাম, এখানে আমি ইকো করতে পারি, ইকো। সো কি করবো, আমি আমার ওই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সেট করবো, যেটা না লাহানটা সেট করছি, বাট এটাকে সেট করতে তার নেমটাকে আমার কল করতে হবে। ওকে,
তার কিটাকে কল করতে হবে। সো আমরা এখানে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছে ডলার আন্ডারস্কোর কুকি নামে। সো কি কুকি নামে ডলার আন্ডারস্কোর কুকি একটা গ্লোবাল ভ্যারিয়েবল, যেটা আমরা অলরেডি ডলার আন্ডারস্কোর ফাইলস এগুলো নিয়ে কাজ করছি। ডলার আন্ডারস্কোর আমাদের যে মেথডটা ডিক্লেয়ার করার জন্য সার্ভার, তো এটা নিয়ে কাজ করছি। লাইক ঠিক সেম ভাবে আমাদের ডলার আন্ডারস্কোর কুকি একটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে প্রিডিফাইন্ড। তো এখানে আমরা ভ্যারিয়েবল নেমে পাস করব। সো এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম, এটা হচ্ছে আমার ভ্যালু। সো জাস্ট নেম পাস করলাম, দ্যাটস ইট। এখন আমরা রিলোড করি, দেখি আসে কিনা। রিলোড করলাম, দেখেন চলে আসছে লার্ন হান্টার। তার মানে আমার কুকি কিন্তু সেট হয়ে গেছে এবং লার্ন হান্টার ভ্যালু চলে আসছে, রাইট? এখন আমরা কাজ করতে পারি, আমরা চাইলে এখানে কন্ডিশন দিতে পারি। লাইক যদি কেউ থাকে, লার্ন হান্টার থাকে, তাহলে আমার শো হবে, নাহলে বলবে গেস্ট। লাইক আমরা দিলাম হচ্ছে এটা কপি করে নিই, ওকে। লাইক ইফ, ওকে, আমি দিলাম ইফ আমার ইস সেটের মাধ্যমে চেক করতে পারি আমার কুকি ভ্যালু আছে কিনা। দিলাম যে ইস সেটের মাধ্যমে যে আমার কুকি নেমটা আছে কিনা, যদি থাকে তাহলে আমাকে দিবে হ্যালো। যেহেতু আমার পিএইচপি ট্যাক্স, আমি ডিরেক্টলি এখানে এসটিএমএল লিখতে পারবো না, ইকোর মধ্যে লিখতে হবে হ্যালো। সো দেন আমি এখানে কনকেট করে দিচ্ছি আমার ডলার আন্ডারস্কোর কুকির যে নেমটা সেটা, ওকে। দেন যদি না থাকে তাহলে এলসে পাঠিয়ে দেবো হচ্ছে ইকো হ্যালো গেস্ট, দ্যাটস ইট, ওকে। সো আমি যখন ক্রিয়েট করি, দেখেন চলে আসছে হ্যালো লার্ন হান্টার, রাইট? আমাদের চলে আসছে যে হ্যালো লার্ন হান্টার। এখন যদি এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি, লাইক আমি কুকি নেম ডলার কুকি নেম থাকে, ওকে। বা আমি চাইলে এটাও দিতে পারি এখানে, জাস্ট আমার যে কুকির নেম ইকুয়াল যদি আমার লার্ন হান্টার হয়, তাহলে ওটা আসবে না, ওটা আসবে না। সিলেক্ট করলাম গেস্ট, রাইট? তো আমি এখানে কি পাস করছি, এটা সব পাস করছি। দেখেন হ্যালো চলে আসছে, চেক করতে পারি, রাইট? আমি যখন এখানে দিই একটা এস দিলাম, যেটা এটা না, সেটা আসবে হ্যালো গেস্ট, কন্ডিশন মিলে নাই, রাইট? তো আমরা এখানে জাস্ট চেক করাটাই হচ্ছে মেইন ইস্যু, এবং কুকিতে কি ভ্যালু আছে এবং ভ্যালুটা আমরা কি আনতে পারি কি না, বাস এতটুকুই আর কি। তো মনে হচ্ছে এটাই ছিল কুকি নিয়ে কাজ। তো কুকি নিয়ে আরও ব্রিফলি আলোচনা করা যাবে হয়তো ইন ফিউচারে, জাস্ট কুকিটা কি কীভাবে কাজ করে টার্মটা আমরা বুঝতে পারলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা, সেটা হচ্ছে সেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। তো সে ভালো থাকবেন এবং লার্নার পাশে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর এই প্লেলিস্টটি সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।